ভয় পাইছে কি পায় নাই সেটা বোঝা যাবে না কালকে সকালে। কারণ সে যদি ভয় পায় থাকে তাহলে বাড়ি চলে যাবে, আর ভয় না পায় থাকলে পরটা পরে বুঝতে হবে। যদি বাধা হয়তো ভুলে যায় হুম। আমাকে একটু। এটা একটা বিশাল চান্সেস আছে লাস্ট টাইম আমাদের ধুলোনার সাথে কথা কর অনেক কষ্ট গল্প বানাই কইছি। তো থাম, সবসময় তো নেগেটিভ ভাবার কিছু নেই, আমাদের পজিটিভ ভাবতে হবে। শুন, এমনও তো হইতে পারে যদি দাদাভাই কি বলে, যদি বলে তাহলে দাদাভাই খুশিও হইতে পারে। Hey, wait. Oh, ini sih আমি সব দিলাম। এখন যদি মরে টরে যায়। আরে না জানাস না শতান তাড়াতাড়ি মরে করতাম না এত সহজে মরে না। হ্যাঁ। আর কিছু কিছু পদার্থ লেজ না সোজা হয় না। ও ভয় পাইছে কি পায় নাই সেটা বোঝা যাবে না কালকে সকালে। কারণ সে যদি ভয় পায় থাকে তাহলে বাড়ি চলে যাবে, আর ভয় না পায় থাকলে পরটা পরে বুঝতে হবে। যদি বাধা হয়তো ভুলে যায় হুম। আমাকে একটু। এটা একটা বিশাল চান্সেস আছে লাস্ট টাইম আমাদের ধুলোনার সাথে কথা কর অনেক কষ্ট গল্প বানাই কইছি। তো থাম, সবসময় তো নেগেটিভ ভাবার কিছু নেই, আমাদের পজিটিভ ভাবতে হবে। শুন, এমনও তো হইতে পারে যদি দাদাভাই কি বলে, যদি বলে তাহলে দাদাভাই খুশিও হইতে পারে। কেননা দেখ, দাদাভাই তো মন্টু ভাইকে পছন্দ করে না, মন্টু ভাইকে একটা ভালো করে লাগাইছে আগে, হ্যাঁ। তো বরং এমন হইতেই পারে যে দাদাভাই আমাদের উপর খুশি হইয়া আমাদেরকে ট্রিট টিট দিচ্ছে, হইতেই পারে। তাও হতে পারে কিন্তু আর ইউ গাইস শিওর যে সে ঠিক হবে? কারণ দেখ সে কিন্তু ঘুরে আবার আসতে পারে, আবার এসে আবার বাড়ি দখল করার কথা বলতে পারে, আবার রাকিবকে ম্যানিপুলেট করতে পারে, আবার ওকে বলতে পারে যে সুরেন্দ্র প্রাণের। ব্রো, এখন আমরা একটা মিশন শেষ করে আসছি, লেটস সেলিব্রেট। যা হয় কালকে দেখা যাবে। এখন ব্রো নাচো নাচো। এটা আর্ট থাকে মানুষের, আর্ট থাকে দুই পায়ের মাঝখানে হাত দিল এগুলো। আমাকে কি এক কাপ চা বানিয়ে দিতে পারো? বসলাম অমনির সাথে সাথে একটা অর্ডার করে বসলাম। আমারও তো একটা জান নাকি, তোমরা কি একটু আমাকে স্থির হয়ে থাকতে দিবে না? চা চেয়ে ভুল করেছি, মাফ করে দাও। চা দেওয়া লাগবে না। শুধু তুমি না, আমি কারোর জন্যই করতে পারবো না, যারটা সে করে নিবে। ঠিক আছে বললাম তো, এখন একটু চুপ থাকো। চুপ থেকে থেকেই তো আজকে এই অবস্থা, কাউকে কিছুই বলা যায় না, বললে আবার দু কথা শোনায় দেয়। তোমাকে কথা শোনায় দেয় এমন মানুষও আছে নাকি? একদম মস্করা করবে না, মস্করা আমার মোটেই পছন্দ না। আচ্ছা কি হয়েছে সেটা খুলে বলবে তো? তোমার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করো কি হয়েছে। সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকবে। আচ্ছা লেখাপড়া শেষ করছে, এখন তো আর তার কাজকর্ম নাই, আমাকে একটু কাজে কর্ম সহযোগিতা করবে তা না, সারাক্ষণ ঘরের মধ্যে থাকবে। থাক, ঘরের মধ্যেই থাক, তোকে আর চাকরি বাকরি করতে হবে না, লেখাপড়া করাইছি তো তো ঘরের মধ্যে শুয়ে বসে থাকার জন্য। আর তোদের সেবা যত্ন করার জন্য তো আমি আছি। আরে বাবা করবে করবে, সময় হলে ঠিকই চাকরি বাকরি করবে। আর কবে করবে? বয়স কি আর থেমে থাকবে নাকি? সরকারি চাকরি বাকরি করার জন্য তো একটা নির্দিষ্ট বয়স থাকে, তাই না? আর তোমার মেয়ের কি সেসব খেয়াল আছে? কি একটা প্রেম করে বসে আছে, সেটাও লস অ্যান্ড গন প্রজেক্ট। কি বলো এইসব? তোমার মুখে দেখে কিছুই আটকায় না। ঠিকই বলতেছি। ও যাকে ভালোবাসে পথ চেয়ে বসে আছে, তুমি কি মনে করছো সেই ছেলে কোনোদিন কি ওকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে? আহা ছেলেরা তো সময় নিয়েছে, চেষ্টা করছে, আর দেখো না কি হয়। তুমি আর তোমার মেয়ে দেখো, আমার দেখার সময় নাই। এটা সিনেমা না যে সিনেমার নায়ক কুলিগিরি করে 3 মাসের মধ্যে একেবারে কোটিপতি হয়ে যাবে। তোমার কি মনে হয়
যে ছেলে নিজের জন্য জীবনে কিছু করতে পারে নাই, সে এখন 6 মাসের মধ্যে প্রেমিকার জন্য একেবারে টাকা পয়সা কামাই করে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে? শোনো, এইসব হবে না, মেয়ের জন্য পাত্র দেখো। আরে বাবা, ছেলেটাকে সময় দিয়েছি আমরা, সে সময় পর্যন্ত অপেক্ষা করি। সময় আমি দিছি নাকি তুমি? আমি অপেক্ষা কিচ্ছু করতে পারবো না। তোমার মেয়েকে তুমি এস্টেট বলে দিবা। ওর জন্য পাত্র দেখতেছি, পাত্র পছন্দ হলে ওকে বিয়ে দিব। মেয়ের যেদিকে বয়স বেড়ে যাচ্ছে, ওই বুড়ি হয়ে গেলে আইবুড় মেয়েকে কোথায় বিয়ে দিব? ওই ছেলেটার এখন কি অবস্থা? অনেক দিন তো হলো, ওকে নিজের ব্যবস্থা করতে পেরেছে? তুমি এখন ওই ছেলেকে নিয়ে পড়েছো? যত সব। কই চললে? চা বানাতে। আরে বললাম তো চা খাবো না। আমি তো তোমার জন্য চা বানাবো না, আমি বানাবো, আমি খাবো। তোমার সাথে না কথা বলতে বলতে এই আজেরা কথা শুনে আমার মাথা ধরে গেছে। আমারও মাথা ধরেছে, পারলে এক কাপ চা নিয়ে এসো।